শরীয়তপুর যেতে গিয়ে এরকম একটা ঝামেলায় পড়বো ওইটা কখনো ভাবি নাই। যেহেতু আমি সৌদি আরব চলে যাব, তাই অফিস থেকে হুটহাট কল আসে এইখানে যেতে হবে ওইখানে যেতে হবে, আর আমি পড়ে যাই একটা ঝামেলায়। আর ওইরকম ভাবে আজকে অফিস থেকে কল আসে আজকে আমার যেতে হবে শরীয়ত। তারপর আর দেরি না করে আমি আর রানা বের হয়ে যাই শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমাদের যাইতে হবে হচ্ছে যাত্রাবাড়ি। আর যাত্রাবাড়ি আসার পরে দেখি ভাই এখানে কোনো শরীয়তপুরের বাসই নাই। আর অলরেডি কিন্তু রাত 9টা বাজে গেছে ভাই। এখান থেকে শরীয়তপুরের কোনো বাস পাবো কিনা, সবাই বলতেছিল যে শরীয়তপুরের কোনো বাস এখন আর অ্যাভেলেবেল নাই। তো যাত্রাবাড়ি মোচরে আসার পরে এখানে আমরা ভাগ্যক্রমে একটা বাস পেয়ে যাই, যেটা হচ্ছে শরীয়তপুর যাবে। এটাই শরীয়তপুরের লাস্ট বাস। আর দেরি না করে আমরা উঠে পড়ি বাসের উপরে টিকিট কেটে, কারণ আমাদের কিন্তু শরীয়তপুর যত আগে যাইতে পারো ততই ভালো, কারণ আমাদের আবার হোটেল বুক করতে হবে। তো অবশেষে আমাদের বাসটি ছেড়ে দিল শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসি পদ্মা সেতুতে। আর রাতের বেলায় পদ্মা সেতু অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, তারপরে আমরা দেখতে দেখতে চলে আসি শরীয়তপুর। আমাদের আসতে আসতে রাত 12টা বাজে। আর 12টা বাজে হোটেল এভেলেবেল পাওয়া যায় না, এইটা নিয়ে অনেক প্যারা খাইতে হইতেছে। তারপরে ওইখানে থাকা স্থানীয় কয়েকটা ভাই ব্রাদারের সাথে যোগাযোগ করি। আর তারা আমাদেরকে পদ্মা আবাসিক হোটেলের অ্যাড্রেসটা দেয়। এন্ড হোটেলেও কল দেওয়া বলে যে আমাদের কিছু ভাই ব্রাদার আসছে ঢাকা থেকে, তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর এই কারণে আমরা পদ্মা আবাসিক হোটেলে রুম পেয়ে যাই। যাক, হোটেলটা পেয়ে আমাদের অনেক উপকারী হলো, কারণ এই রাতে কোনো হোটেল পাইতেছিলাম না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আপনারা যদি শরীয়তপুর ব্লগ পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করেন।